কিন্তু পূর্ণিমার আগের দিন সন্ধ্যায় এক মাতাল ওই বাড়ির সামনের রাস্তা দিয়ে যাচ্ছিল। ভুলে গেলাম। এটাই কি আমার বাড়ি? হ্যাঁ, 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 এটাই হবে। কিন্তু বাড়িতে আলো জ্বলছে না কেন? এই সব কি এখনই ঘুমিয়ে গেল নাকি? মালতী, আলো জ্বালাসনি কেন? আমি বাড়ি আসবো জানিস না? খোল, দরজা খোল। এই দরজাটা খুলে রেখেছে। মালতী, এই কোথায় গেলি? তুই কোথায়? তুই শালা কিছুই দেখতে পাচ্ছি না। এখানে শুয়ে পড়ি। কাল সকালে মালতীর ব্যবস্থা করব। ও মা গো, মেরে ফেললো গো! ও মা, খেয়ে ফেললো! বাঁচাও, বাঁচাও, বাঁচাও! কি হয়েছে কি? তোমরা সব এখানে ভিড় করছো কেন? দেখি দেখি। আরে মনোহরদা, দেখুন না, এই রতন মাতাল কাল মনে হয় ওই বাড়ির ভেতর গিয়েছিল। দেখো ওর কি অবস্থা। এ বাবা, এ তো মনে হয় আর বেঁচে নেই রে। অতিরিক্ত রক্তপাত হওয়াতেই মারা গেছে। ইস, হাতটা কিভাবে খেয়েছে দেখো। मैंने पहले ही बोला था এই বাড়ির ভেতর না যেতে। উসকা কিসমত মে এটাই লেখা ছিল। আর কি করা যাবে? আমাদের আর কতদিন অপেক্ষা করতে হবে বাবা? আজ সন্ধেবেলায় আমি এই বাড়ির বাইরে যজ্ঞ করব। আমার কিছু জিনিস লাগবে, ওগুলো এনে দিবি। আর কয়েকজন লড়কা আমার সাথে থাকবি। আপনি যা বলবেন সব হয়ে যাবে বাবা। ওম নারায়ণায় বিদ্মহে বাসুদেবায়। তান্ত্রিকের যজ্ঞ যখন প্রায় শেষের দিকে, তখন সেই ভেদালাটি বের হয়ে আসে। এমন সময় কোথা থেকে 3-4টে কালো বেড়াল যজ্ঞের আগুনের সামনে এসে উপস্থিত হলো। ওদের দেখে মনে হচ্ছিল ওরা যেন স্ব ইচ্ছায় যজ্ঞের আগুনে নিজেদের আহুতি দিতে চায়। মনোহর, এই বিড়ালগুলোকে তাড়া, নেই তো আমি তোদের কাউকে বাঁচাতে পারবো না। এই চলো চলো চলো, তাড়াও সব কটাকে, তাড়াও! মারো মারো! এমন সময় শুরু হলো বিশাল ঝড়। এদিকে পুজো শেষের পথে এমন সময় ওই তান্ত্রিক উঠে দাঁড়িয়ে বেতালার প্রায় কাছাকাছি গিয়ে বললেন, लौट जा तू अपनी जगह में, और कभी वापस मत आना। लौट जा। যাওয়ার সময় ও কোনো একটা প্রাণী ওর নিজের সাথে নিয়ে যাবে। সেটা মানুষও হতে পারে, আবার জানোয়ারও। বাবা, বাবা, এ আপনি কি করলেন বাবা? আমাদের সবাইকে বাঁচাতে গিয়ে আপনি নিজেকে আহুতি দিয়ে দিলেন। আমরা গ্রামবাসীরা কখনো আপনার অবদান ভুলবো না বাবা, কখনো না। এরপর থেকে ওই গ্রামে আর কখনো কোনো অশুভ শক্তির উৎপাত হয়নি। এদিকে নিঃসন্তান মনোহরবাবু ও তার স্ত্রী মালিনী দুর্গা ও অপুকে দত্তক নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলেন।